দেখো পার্সেন্টেজের এই অঙ্কগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো এখান থেকে সবার প্রবলেম হচ্ছে না, মোটামুটি 20 থেকে করে দিচ্ছি। ওই 18-19-এ যদি প্রবলেম হয় বলো, আমি করে দিচ্ছি। আগে 20 থেকে করি, 20 যেহেতু প্রবলেম। অ্যান্সার গুলো মিলিয়ে দিলেও হবে, মানে 16-র অ্যান্সারটা আমি তো করে তোছি, কিন্তু জানি না ঠিক হয়েছে কিনা, তার জন্য। আচ্ছা, তাহলে প্রথম থেকে করি, 18 থেকে করছি। বলছে পেট্রোলের মূল্য বাজারের বাজেটের আগে এবং পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস পেল। ঠিক আছে, বৃদ্ধি বা হ্রাসের হার কত? তো বাজেটের আগে 20% একবার বৃদ্ধি পেয়েছে, আর একবার 20% হ্রাস পেয়েছে। তো আমি বারবার বলছি এই ধরনের অঙ্ক ক্ষেত্রে, যখন 20% বৃদ্ধি পেয়েছে মানে কত, 100 থেকে হয়েছে কত, 120। বাজেটের পরে কত হলো, 100 থেকে 20% হ্রাস, 10% হ্রাস পেয়েছে মানে 90 হয়েছে। ওকে, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো। 10-10 কে 100 গুণ করে দেবে এগুলো, 9-12 108। তাহলে ছিল 100 টাকা, হয়েছে কত, 108 টাকা। কত বেড়েছে, 8% বেড়েছে, বা 8 টাকা বেড়েছে, 8% বেড়েছে। উত্তর হবে ডি। বুঝতে পেরেছো প্রিয়াঙ্কা, এভরিওয়ান? হ্যাঁ স্যার। নেক্সট, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল। দুবার হ্রাস পেয়েছে বলছে। ওকে, তাহলে মোট হ্রাসের হার কত? ঠিক আছে, তো দেখো প্রথমে 40% হ্রাস পেয়েছে, তাহলে ছিল কত, 100। 40% হ্রাস পেয়েছে মানে 60 হয়েছে। তারপরে ছিল 100, হয়েছে কত, কত হ্রাস পেয়েছে বললে, 10। 10%। 10 হ্রাস পেলে মানে 90 হয়েছে। শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো। 10-10 কে 100, 6-লং 54। কত কমেছে, বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো। 6 দিয়ে হাত থেকে 1, 6-4 10, 46, 46% কমে গেছে। উত্তর হয় 46%, সি। পরের প্রশ্ন দেখো, পরীক্ষায় 20 নম্বর, দেখো পরীক্ষায় পাস নম্বর 36%। ওকে, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। তার মানে সে পাস নাম্বার কত, তার পাস নাম্বার কত, 200, মানে 225। 190 এর সঙ্গে 35 যোগ করো, কত হবে, 225। তাহলে এটা তার পাস নাম্বার, তাই তো? তাহলে পাস পার্সেন্টেজ কত, 36%। 36% সমান সমান 190 প্লাস 35, 190 প্লাস 35 যোগ করে যেটা হবে সেটা 5, 12, 25, 225। তাহলে লেখো 36% সমান সমান 225। 1% সমান সমান কত, আর 100% সমান সমান কত? পরীক্ষায় মোট নম্বর কত? 4 দিয়ে কাটলে 4-লং 36, 4-25 অংশ। 9 দিয়ে কাটলে 9-2 18, 5-লং 45, 25-25 625। দেখো পরীক্ষা মোট নম্বর 625। বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো, বোঝা গেল? এবার দেখো 21-এরটা দেখো, বলছে পরীক্ষায় পাস নম্বর 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে, একই রকম অঙ্ক, 85 নম্বর পরে 10 নম্বরের জন্য পাস করলো। মানে সে 70 পেলে, 75 পেলে হয়ে যেত, সে 10 নম্বর এক্সট্রা পেয়েছে। তাহলে 30% সমান সমান কত, 75। মানে 80 মাইনাস 10 করলে কত, 75। তাহলে লেখো 30% সমান সমান 85 না, 85 বিয়োগ 10 মানে 75। 1 সমান সমান কত, 75/30 ইন্টু 100% সমান সমান কত? শূন্য শূন্য কাটো, 3-25-75, 250 হয়েছে, সি আনসার। তারপরে বলছে 22-টা দেখো, কয়লার দাম প্রথমে 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়। পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? তো এই কমা বাড়া, 20% বেড়েছে মানে তারপর বেড়েছে, তারপর কমেছে। ঠিক আছে, তো লেখো 20% বেড়েছে প্রথমে, 100 থেকে হয়েছে 120। তারপরে 20% কমেছে মানে 100 থেকে হয়েছে 80। 0 0 0 0, 10-10 কে
100, 100 থেকে হয়েছে কত 9 12 সরি 8 12 96, কত পেয়েছে 4% হ্রাস পেয়েছে, 4% হ্রাস পেয়েছে। উত্তর হবে 4% কমবে। বোঝা গেল? হ্যালো, এবার দেখো কোনো পরীক্ষায় 40% ইংরাজি কোনো পরীক্ষায় 40% ইংরাজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয় পাস করলো? এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলভ করব? কোনো পরীক্ষায় 40% ইংরাজিতে এবং 30% গণিতে ফেল করলো, ঠিক আছে, লেখো। প্রথমে ইংরেজিতে কত পার্সেন্ট? 40% ফেল করলো। তারপরে গণিতে 30 ফেল করলো। আর বোথ ফেল করলো কত? 15 -15 -15 বিয়োগ করো। 5 দিয়ে হাতে থাকে 1 2 25 15 যেমন আছে বসিয়ে দাও। 5 দিয়ে হাতে থাকে 1 4 1 5 55% ফেল করলো, তাহলে পাস করলো কত পার্সেন্ট? 45%। 100 মাইনাস 55 মানে 45%, উত্তর 45%। বলছে উভয় বিষয় পাস করলো কত পার্সেন্ট, ঠিক আছে, কতজন উভয় বিষয়ে পাস করলো? 50 এই 45। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই? সবাই বোঝা গেল তো? রীতা, হ্যাঁ স্যার। তারপরটা দেখো, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করলো, 70% হিন্দিতে পাস করলো এবং 40% উভয় বিষয়ে পাস করলো, কতজন উভয় বিষয় ফেল করলো? সেম অঙ্ক। তাহলে ইংরাজি 60 70, ইংরাজি হিন্দি, তাহলে লেখো ইংরাজি 60 হিন্দি 70, বোধ কত বলেছে বলো তো? 40, বোধ কত আছে? 40 স্যার। 40 মাইনাস করো 40, 20 30 40 বসিয়ে দাও, 0 7 9, এটা সব পাস বলেছিল না? পাস করলো, তার মানে ফেল করলো কতজন? তাহলে এটা পাস, সব পাস আছে, তাহলে পাস পার্সেন্ট এটা এতজন, আর ফেল পার্সেন্ট 10 জন। ঠিক আছে, এই হলো আজকে অঙ্ক। ঠিক আছে।